পিতলের বাটিতে এক বাটি খাসির মাংস নিমন্ত্রণ ছাড়াই খেতে বসে পাশেই কিন্তু বৌদিমণি উকিঝুঁকি মারলো। মক্কেলের এত কিছু ফ্লেভার ছিল যেগুলো দেখার পর লোভ সামলাতে পারলাম না। এই হচ্ছে সেই গোপাল ভাঁড়, আজকের যে খলনায়ক, যাকে দেখে অঙ্কুর পুরো বিয়ে বাড়িটা ভয়ের আতঙ্কে কাটালো। ভাবছি এই চিংড়ি মাছটা কি করে খাবো। সাইজ দেখতে পাচ্ছ কতটা বেশি বড়। ভেতরে ঢুকতেই দুই সুন্দরী ম্যাডামের হাতে পুষ্পবৃষ্টি শুরু হয়ে গেল। কাকা, নতুন কিছু আছে নাকি? ফায়ার পান একটু পুরনো হয়ে গেছে, নতুন যদি কিছু থাকে অবশ্যই তুমি দিতে পারো। মৌমিতা খাবে ফায়ার পান, সঙ্গে ছিল সংযুক্তা। নির্লজ্জের মতো নিমন্ত্রণ হোক বা বিনা নিমন্ত্রণ, বিয়ে বাড়ি খেয়ে মজাটাই আলাদা। ভালোবাসার কোঠরে সবার আহ্বান, সব অতিথিরা এসেছেন আমাদের এখানে, তাই আমি কৃতজ্ঞ। তোমরা কারা কারা নিমন্ত্রণ ছাড়া বিয়ে বাড়ি খেয়েছো অবশ্যই জানাতে পারো। তারপর খাওয়া দাওয়ার পর চললো একটু ডান্স। বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি খাবার সিজন কিন্তু ফাইনালি চলে আসছে, আর এই সিজনের প্রথম কিন্তু আমার বিয়ে বাড়ি তোমরা বলতে পারো। আর আজকে আমি এখন চলে আসছি। নমস্কার আমার সকল প্রিয় বন্ধু আর বান্ধবীরা, মহাকালের সঙ্গে চলে আসছি দাসপুর ব্লকের গৌরাবাজার তিরুপতি হোটেল অ্যান্ড গেস্ট হাউসে রাজকন্যার বিয়েতে। আজকের রাজকন্যা সুপ্রীতির বিয়েতে, আর সুপ্রীতির রাজকুমারের নাম অভিজিৎ। আর আজকের বিয়ের আয়োজন পুরো খাবার দাবার সুরুচি ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট উপহার দিয়েছে। তোমার বাজেট যদি কম হয় বা বেশি, সব কিছু মিলিয়ে তোমার জীবনের একমাত্র বিয়েকে স্মরণীয় করে তুলবে এই সুরুচি ক্যাটারার। ভেতরে ঢুকতেই পুরো একদম এসিতে চিল করা আছে, সঙ্গে ছিল পুষ্পবৃষ্টি, তার সঙ্গে ছিল এত সুন্দর এই ডল কার্টুন, সঙ্গে ছিল এই গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়কে দেখে অঙ্কুর পুরো বিয়ে বাড়িটা কেঁদেছে। চলো ভাই, যেই জন্য বিয়ে বাড়ি আসা, ঢুকতেই দেখতে পেলাম আজকের স্টল আইটেমে ম্যাডামরা সার্ভ করছে প্রথমেই চিকেন স্যাটে। আর চিকেন স্যাটে এত সুন্দর মচমচে করে ভাজা হয়েছে, কিন্তু ভেতরে জুসি ভাবটা অনবরত ছিল। প্রথমবার খেলাম ড্রাই চিল্লি চিকেন, মানে বুঝতে পারছো একদম শুকনো চিল্লি চিকেন, ভালো হয়েছে, একটু বেশি ঝাল হয়েছে। সঙ্গে এলো নরম নরম পনির স্যাটে। সবাই মিলে খাবার আনন্দটাই আলাদা। পনির স্যাটের ক্যাপসিকাম বা ভেতরের পেঁয়াজ টমেটো রসালো ভাবটা ভালোই ছিল। মিষ্টি মুক্ত করতেই হবে, একদম তোমার সহজ সরল মনের মতো কেসের জিলেবি। তারপর খেলাম কাকার হাতের ফুচকা। ভাবছিলাম যদি আমাকে এই ফুচকা এক পিস কেউ খাইয়ে দিত, কিন্তু ভাই কপাল আমার খুব খারাপ, নিজের হাতেই কিন্তু খেতে হলো। আর এইদিকে কাকা শুরু করে দিয়েছে আবার দই ফুচকা। ভাবা যায় অনেক দিন পর খেলাম। আর এই হচ্ছে মকটেল কাউন্টার। মকটেলের গ্লাসগুলোও কিন্তু খুব সুন্দর। অঙ্কুরও কিন্তু খুব মজা করে কাঁদতে কাঁদতে ভাই খাচ্ছিল এই মকটেলটাও। কিন্তু দিদিভাইয়ের বিয়েতে আসার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আর সবাই মিলে আমার দিদিভাইকে আশীর্বাদ করো, যাতে আমার দিদিভাইয়ের পরবর্তী লাইফ আরও অনেক হ্যাপি থাকুক আর খুশিতে কাটুক। ঢুকলাম সোজা ছাজনা তলায়, একটু ঘোরাফেরা করলাম, যেখানে আজকের 4 হাত 1 হবে। তারপর চলে আসলাম একদম মেন কোর্সের দিকে। বসতেই ভাই পেলাম পেতলের থালা। হ্যাঁ, পেতলের থালায় কিন্তু সব কিছু খাবার দাবার হবে। সঙ্গে আবার কলা পাতা, ঝর্নার জল, আফ্রিকার জঙ্গলের স্ল্যাড আর ঠাকুমার হাতের কাসুন্দি। সঙ্গে এলো কুড়মুড়ে ফিশ ফিঙ্গার, এছাড়া পনির পাসিন্দা। কাসুন্দি দিয়ে ফিশ ফিঙ্গারটা খেতে একদম জমে গেছে। খেতে না খেতেই চলে এলো হায়দ্রাবাদের পাতলা রুমালি রুটি। সঙ্গে এলো এর জুড়ি কিমা চানা। এক কথায় বলতে পারো রুমালি রুটির সঙ্গে এই কিমা চানা জমে পুরো ক্ষীর হয়ে গেছে একদম। তারপর চলে এলো কাশ্মীর থেকে কাশ্মীরি পোলাও, যার মধ্যে ড্রাই ফ্রুট ভরে ভরে দেওয়া ছিল। এর সঙ্গে এলো এই বড় চিংড়ি মাছের মালাইকারি। তারপর কি বাঙালির ভাই ভাত, মানে প্লেন রাইস। সঙ্গে এলো ডাল ফ্রাই, তার সঙ্গে একটা মিক্স সবজি। এইগুলো দিয়ে খেতে না খেতে চলে এলো আমার পছন্দের সব থেকে সেরা একটা ডিশ, কলা পাতায় মোড়া ভেটকি মাছের ভাই পাতুরি। সর্ষের ঘ্রাণটাও কিন্তু খুব সুন্দর, চোখের মধ্যে দিয়ে ভাই জল চলে আসছিল, এতটাই ঝাঁঝ বেশি ছিল। মুখের মধ্যে দিতেই জাস্ট গলে গেল। এবং আমার মেয়ের এই যে নবজীবন শুরু হচ্ছে, এতে সবার আশীর্বাদ রয়েছে। তাই আমি সত্যি অন্তর থেকে আমার মেয়ের জন্য সবার কাছে সবাই যেন আশীর্বাদ করে এবং ও যেন সুখী হয়। তার জীবনের নতুন যে চলা শুরু হচ্ছে, পথ চলা শুরু হচ্ছে, তা যেন একেবারে সুশোভিত হয়, এটাই চাওয়া। আর আপনারা এসেছেন, মানে আমি জানি না কিভাবে মুখে ধন্যবাদ দেব, কিভাবে আমার ভাষা রয়েছে, তবে নবলা ভাষায় বুঝে নিতে হবে। আমি চিরকৃতজ্ঞ।
আর এই যে পেতলের একটা বাটি দেখতে পাচ্ছ, ভাবছিলাম কি আসবে, এর মধ্যেই চলে এলো আজকের সেই মেন মেনু ভাই। হ্যাঁ, একদম গরম গরম মটন কষা, তুলতুলে নরম নরম, সেদ্ধটাও ভালো হয়েছিল। তুমি মটন লাভার না চিকেন লাভার, কমেন্ট করে ভাই জানাতে পারো। এই বিয়েবাড়িতে যারা খাবার খেতে পারবে না, প্লিজ তোমরা বেশি নিও না, বারণ করে দেবে। তার সঙ্গে ছিল চিকেন আর মাছ, তারপর এলো ভাই চাটনি, নলিনী সন্দেশ বেশ বড় সাইজের। এই গোলাপ জামুন আমার রাজস্থানের কথা মনে করিয়ে দিল, কারণ গোলাপ জামুনটা পিওর ঘিয়ে ভাজা ছিল। সঙ্গে এলো স্কুপ বাটি আইসক্রিম। হাত ধুয়ে ভাই কমপ্লিট খেতে আসলাম মহারাজা পানের কাউন্টারে, মানে বেনারসি পান। এইদিকে মৌমিতা বললো আমি খাবো ফায়ার পান। তো ওকে, চলো টাটা বাই বাই। আর খাওয়া দাওয়া পুরো একদম দুর্দান্ত হয়েছে। আর এই সুরুচি ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, ফোন নাম্বার দিলাম, বুক করতে পারো। আজকে কেমন লাগলো, কেমন ওটাও? আমার খুব সুন্দর লেগেছে, সব কিছু খুব ভালো লেগেছে, খাওয়া দাওয়া খুব ভালো, সাথে এই পানটাও খুব সুন্দর। তোমার কেমন লাগছে বলো? এ দেখো এ কি ভাবছে, কনফিউজ কিন্তু, ঠিক আছে। इस समय ने अच्छे अच्छों को बर्बाद कर दिया है। समय है बदल जाओ, खुद से बदल गए, अच्छा लगेगा। समय ने बदला, बहुत तकलीफ होगी।